বৌদ্ধিক বিকাশ। উদ্দেশ্য: শিশুদের বৌদ্ধিক বিকাশ সম্পর্কে জানা ও বোঝা। 0 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি সম্পর্কে জানা ও বোঝা। অঙ্গনওয়াড়ি বা প্রাকবিদ্যালয় শিশুদের সাথে বৌদ্ধিক বিকাশের কার্যকলাপগুলি সংগঠিত করতে সক্ষম হবে। নমস্কার। গত সপ্তাহে আমরা জেনেছি পরিবার, অঙ্গনওয়াড়ি অথবা প্রাকবিদ্যালয়, স্বাস্থ্য, পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে মানসিক বিকাশকে প্রভাবিত করে। এর সাথে আমরা শিশুদের মানসিক বিকাশকে উৎসাহিত করে এমন ক্রিয়াকলাপগুলি সম্পর্কেও জেনেছি, যেমন গল্পের সময় চরিত্র অভিনয় এবং কিছু আবেগপূর্ণ খেলা। আজ আমরা আরও একটি বিকাশ অর্থাৎ বৌদ্ধিক বিকাশ সম্পর্কে জানব। বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ মানে একজন ব্যক্তির বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত সেই সমস্ত ক্ষমতা এবং ক্ষমতার বৃদ্ধি এবং বিকাশ, যার কারণে ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সাথে সঠিকভাবে মানিয়ে নেয় এবং সমস্ত অসুবিধা এবং সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হয়। জন্মের পর অর্থাৎ নবজাতক অবস্থায় শৈশবের প্রাথমিক মুহূর্তগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব সারা জীবন স্থায়ী হয়। শিশুর মস্তিষ্কের বিকাশ গর্ভাবস্থায় শুরু হয় এবং গর্ভবতী মায়ের স্বাস্থ্য, খাদ্য এবং পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয়। জন্মের পর শিশুর মস্তিষ্কের দ্রুত বিকাশ ঘটে। বৌদ্ধিক বিকাশের প্রধান ক্ষেত্র: যে কোনো সমস্যাকে জানা, চিন্তা করা, বোঝা, শেখা, যুক্তি ও সমাধান করার ক্ষমতার বিকাশকেই বৌদ্ধিক বিকাশ বলে। বৌদ্ধিক বিকাশের গুরুত্ব। বৌদ্ধিক বিকাশ বলতে একজন ব্যক্তির সেই সমস্ত মানসিক ক্ষমতা এবং ক্ষমতার বৃদ্ধি এবং বিকাশকে বোঝায়, যার ফলস্বরূপ ব্যক্তি পরিবর্তিত পরিবেশের সাথে সঠিকভাবে মানিয়ে নেয় এবং নিজেই সমস্ত অসুবিধার সমাধান খুঁজে পেতে সক্ষম হয়। জন্মের সময় শিশুর অর্থহীন আবেগ থাকে, তবে সময়ের সাথে সাথে তাদের ধীরে ধীরে পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনগুলিকে মানসিক বিকাশ বলা হয়। বিখ্যাত দার্শনিক জন লক জন্মের সময় শিশুর মস্তিষ্ককে খালি স্লেট হিসাবে বর্ণনা করেছেন এবং অভিজ্ঞতার মাধ্যমেই ধারণা এবং অর্থ মস্তিষ্কে উদ্ভূত হয়। প্রথম অভিজ্ঞতা অর্থহীন হয়, কিন্তু কোনো অভিজ্ঞতার পুনরাবৃত্তি করলে সেই অভিজ্ঞতা মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই অভিজ্ঞতাগুলি তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন চিন্তা, স্মৃতি এবং মানসিক মনোভাবের মধ্যে একটি সংযোগ স্থাপন করা হয়। বৌদ্ধিক বিকাশের পর্যায়। মনোবিজ্ঞানী জিন পিয়াগেট জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বৌদ্ধিক বিকাশের 4টি ভিন্ন পর্যায়ে বর্ণনা করেছেন। এর মধ্যে 0 থেকে 7 বছর বয়সকে শিশুদের বৌদ্ধিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যেগুলি নিম্নরূপ। সংবেদনশীল পর্যায়। জন্ম থেকে 2 বছর। এটি জন্মের পর মানব বিকাশের প্রথম পর্যায়। সংবেদনশীল ফ্যাক্টর পর্যায়টিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসাবে বিবেচনা করা হয়। এই পর্যায়ে শিশু ইন্দ্রিয়ের সাহায্যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে এবং তার চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করে। প্রাক সক্রিয়ত্বক পর্যায়। 2 থেকে 7 বছর। শিশু তার পিতামাতার আদেশ মানতে শেখে, জিজ্ঞাসা করলে তার নাম বলতে, ছোট ছোট গৃহস্থালির কাজে সাহায্য করতে শেখে, কিন্তু সে যুক্তিতে সক্ষম নয়, তাই এটি প্রাক সক্রিয় পর্যায় হিসাবেও পরিচিত। এই পর্যায়ে শিশু অনুকরণের মাধ্যমে শেখে। এই পর্যায়ে শিশুরা বিশ্বাস করে যে অন্যান্য লোকেরাও তার মতো বিশ্বকে একইভাবে দেখে। সবার দৃষ্টিভঙ্গি একই হয়। শিশুরা বড় হওয়ার সাথে সাথে তারা একাধিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার অথবা বোঝার চেষ্টা করে। এই পর্যায়ে শিশুরা বুঝতে পারে না যে কোনো বস্তুর আকৃতি বা রূপ পরিবর্তিত হলেও
সেই বস্তুটি একই থাকে। সেই জন্য এই বয়সের শিশুদের বাস্তব বস্তুর সাহায্যে শেখানো হয়। এই সময়ে শিশুটি তাদের খেলায় অন্যান্য শিশুদের যোগদান করা উপভোগ্য বলে মনে করে। প্রিটেন্ড গেমের মতো খেলা শিশুর কল্পনা শক্তির বিকাশ ঘটায়। অঙ্গনওয়াড়ি বা প্রাকবিদ্যালয় শিশুদের জন্য বৌদ্ধিক বিকাশের কার্যকলাপ। বৌদ্ধিক বিকাশ, যাকে মানসিক বিকাশও বলা হয়, বেশিরভাগ খেলার মাধ্যমে ঘটে। বিভিন্ন আকার, রং এবং টেক্সচারের বস্তুর সাহায্যে খেলার মাধ্যমে শিশুরা শিখতে পারে যে কিভাবে জিনিসগুলি একই রকম এবং ভিন্ন। এই খেলাগুলি নিম্নরূপ: ইন্দ্রিয়ের বিকাশ। শিশুদের এমন অভিজ্ঞতা দিন যা ইন্দ্রিয় অথবা জ্ঞানেন্দ্রিয়কে উৎসাহিত করার অনুভূতি দেয়, যেমন চোখের সংবেদন দেখা, কানের সংবেদন শোনা, ত্বকের স্পর্শ অনুভব করা, নাকের শ্বাস প্রশ্বাস ও গন্ধ পাওয়া, জিহ্বার স্বাদ নেওয়ার অনুভূতি ইত্যাদি। শিশুদের সাথে এই সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপ অবশ্যই করুন। গাণিতিক ধারণার বিকাশ। শিশুদের মধ্যে বিভিন্ন ধারণার বিকাশ, যেমন সংখ্যার ধারণা, রঙের ধারণা, আকৃতির ধারণা ইত্যাদির জন্য বিভিন্ন কার্যকলাপ সম্পন্ন করুন। যেমন সংখ্যার ধারণা। সংখ্যা শেখানোর আগে শিশুদের ছোট বড়, কম বেশি, মোটা পাতলা, হালকা ভারী, আগে পরের মতো তুলনামূলক গাণিতিক ধারণার অভিজ্ঞতা দেওয়া হলে তারা সংখ্যা সহজেই বুঝতে পারবে। জোড়া মেলানো। চোখে দেখে, কানে শুনে, স্পর্শ করে জোড়া মেলানোর খেলাটি শিশুদের করান। ক্রমানুসারে সাজানো। তুলনার পরিপ্রেক্ষিতে সাজানো, সবচেয়ে বড় থেকে ছোট বস্তুর দিকে এবং গল্পের ঘটনাগুলির ক্রম বলার উপর ভিত্তি করে কার্যকলাপ করুন। বাস্তব অভিজ্ঞতা প্রদান। আশেপাশের পরিবেশের অভিজ্ঞতা প্রদান করা। শিশুদের তার শরীর সম্পর্কিত অভিজ্ঞতা প্রদান করা, যেমন পরিচিত বস্তু থেকে অপরিচিত বস্তুর দিকে যাওয়ার জন্য উৎসাহিত করা। আকৃতির পরিচয়। আকৃতির পরিচয় করানোর জন্য কার্যকলাপ, যেমন বৃত্তাকার, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বস্তুর সাহায্যে পরিচয় করা। আকৃতিগুলিকে আলাদা করা। আকৃতিগুলির বর্গীকরণ। আকৃতিগুলি ক্রমানুসারে সাজানো, যেমন ঘরে বৃত্তাকার, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র কী কী আছে ইত্যাদি। পর্যবেক্ষণ করা। দুটি অনুরূপ ছবির মধ্যে পার্থক্য চিহ্নিত করা, ছবিতে মিল, ঘটনা পর্যবেক্ষণ করা ইত্যাদি কার্যকলাপ বৌদ্ধিক বিকাশের সহায়ক। স্মৃতিশক্তি। শিশুদের সামনে কিছু জিনিস রেখে সেগুলি সরিয়ে দিয়ে শিশুদের জিজ্ঞাসা করা যে তারা কি দেখেছে। শিশুকে কোনো জায়গা বা বাগানে বেড়াতে নিয়ে যাওয়া এবং ফিরে আসার পর জিজ্ঞাসা করা তারা সেখানে কি দেখেছে। এটি শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক একটি কার্যকলাপ। সমস্যা সমাধান। শিশুদের সামনে ছোট ছোট সমস্যা রেখে তার সমাধান খুঁজতে বলুন, যেমন অঙ্গনওয়াড়ি অথবা স্কুলে আসার সময় তোমার চটি ছিঁড়ে গেলে তুমি কি করবে। কল্পনা শক্তির বৃদ্ধি। শিশুদের কল্পনা শক্তি বৃদ্ধির জন্য তাদের ছবি আঁকা, ক্লে, জল এবং মাটি ব্যবহার করার সুযোগ দিন। আজ আমরা জেনেছি যে কোনো সমস্যাকে বোঝার, শেখার, যুক্তি দেওয়ার, চিন্তা করার, বোঝার এবং সমাধান করার ক্ষমতার বিকাশকে বৌদ্ধিক বিকাশ বলে। 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত সংবেদনশীল পর্যায় হিসাবে পরিচিত এবং 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত প্রাক সক্রিয়াত্মক পর্যায় হিসাবে পরিচিত। এর সাথে প্রাক সক্রিয়াত্মক পর্যায়ে বৌদ্ধিক বিকাশের জন্য কী কী কার্যকলাপ করা যেতে পারে সে সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে জেনেছি। অ্যাসাইনমেন্ট: বৌদ্ধিক বিকাশের পর্যবেক্ষণ করা, স্মৃতিশক্তি, সমস্যা সমাধান, কল্পনা শক্তি বৃদ্ধি, এই 4টির মধ্যে যে কোনো 2টি ক্ষেত্রে কমপক্ষে 5টি উদাহরণ লিখে আমাদের পাঠান। ধন্যবাদ।